Hello, Bangladesh. কে বলবে ওরা ছুটে এসেছে প্রায় ১৭,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে লাতিন আমেরিকা থেকে। বাংলাদেশের আতিথেয়তা আর ফুটবল উন্মাদনায় ব্রাজিল আর্জেন্টিনার ক্লাব দুটির ফুটবলাররা মিশে গেছে বাংলার মাটি ও মানুষের সঙ্গে, যেন কত দিনে চেনা জানা পরিচয় এদেশের সঙ্গে। লাতিন বাংলা সুপার কাপের প্রি ম্যাচ কনফারেন্স শুরু হতে কিছুটা দেরি, তাতে অবশ্য খেয়াল নাই আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লোনের ফুটবলারদের। হার্বাল ড্রিঙ্কস মেটাতে চুমুকের সময়টা বেশ উপভোগ্য করে তোলে বিছনা পেরোনো এই তরুণেরা। খোশ মেজাজ চলতে থাকে ঘণ্টা খানেক। Hello, Bangladesh. Bueno, nada, estamos muy agradecidos con la oportunidad de estar aquí en este evento tan importante. Bueno, sobre todo agradecido con la organización, con MD, con Tiago, Conectar Sport, las empresas las que nos han realizado la invitación, y realmente el poder estar aquí hoy es un honor. আর্জেন্টাইনদের পাশেই বসা ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নার্দোর ফুটবলাররা সংবাদকর্মীদের সঙ্গে ক্রিকেট, ফুটবল সহ নানান রকম খেলাধুলা ও সংস্কৃতি নিয়ে ওদের আলোচনা যেন শেষই হয় না। ঠিক দুই দলের পাশেই বাংলাদেশ, কিছুক্ষণের জন্য যেন লাতিন আমেরিকার প্রতিবেশী হিসেবে জায়গা হয়েছে লাল সবুজের। ম্যাচের আগে তিন দলই ফুরফুরে মেজাজে থাকলেও মূল জায়গা মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ এক চুলো। যদিও ধারণা করা হচ্ছে বাংলাদেশের ফিউচার স্টার্স পিছিয়ে বাকি দুই দেশ থেকে, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিশ্বকদের কোচ ইমরুল হাসান। উইকিপিডিয়া কোথাও তেমন কোনো তথ্য পাইনি, আমরা শুধু দেখেছি ব্রাজিলের যে টিমটা আছে সেটা থার্ড টায়ারে খেলে। তো আমাদের ছেলেদের এই দুইটা টিমের এগেনস্টে যে খেলার একটা অপরচুনিটি, এটা অনেক বড় প্রাপ্তি। এখানে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ পারফরমেন্স দেখাতে চেষ্টা করতে। শক্তি সামর্থ্যে ব্রাজিল আর্জেন্টিনা বেশ এগিয়ে, সেটা যে লেভেলেরই হোক। লাল সবুজ ডেরায় প্রবাসীদের পরখ করে নেয়ার এ এক দুর্দান্ত মঞ্চ। ব্রাজিল পরীক্ষায় শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নামবে বাংলাদেশ। হাসান সজীব, ৭১।